নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে 2022-এর যে রিক্রুটমেন্ট প্যানেল, যেখানে 11,765 শূন্যপদে নিয়োগ করা হবে, তো সেই প্যানেলের সম্ভাব্য কত কাট অফ হতে চলেছে, তো সেটা নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করব। রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তোমাদের কথা মতোই আজকের এই ভিডিওটা বানানো, কারণ তোমরা অনেকেই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমরা কাট অফের ভিডিও চাও, তো সেই জন্য তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তৈরি করা। তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে প্রথমবার ভিডিও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এবার বেশি দেরি না করে মূল ভিডিওটি আমরা শুরু করে দিই। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা এবার ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটিতে তোমরা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে, তো সেই জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। অনেক কিছু ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমরা এবার ভিডিওটি শুরু করে দিই। তো দেখো, এখানে প্রথমেই বলা আছে যে 11,000 প্যানেলের সম্ভাব্য কাট অফ। তো দেখে নিই এবার কি কি বলা রয়েছে বিষয়গুলো। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে, প্রথমে তোমাদেরকে সুখবরটা জানিয়ে দিই যে প্রথমেই জানায় 11,765 শূন্যপদের প্যানেলে সকলেরই চাকরি পাকা, অর্থাৎ 100% সকলেই কিন্তু চাকরি পাবে। তো দেখো, এই যে 11,765 শূন্যপদের প্যানেল, এই প্যানেলে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল, তো তাদেরকে জানাই যে তোমাদের সকলেরই কিন্তু চাকরি পাকা, তোমরা 100% প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে 100% সকলে চাকরি পাবে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে সকলেই চাকরি পেতে চলেছে। তো এবার আমরা দেখে নিই যে প্রথমে আমরা কোন কোন বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখো, আমরা এখানে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে। এই যে 11,765 শূন্যপদের প্যানেল, এই প্যানেলে যে ইন্টারভিউ হয়েছিল, তো সেই ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেট ভ্যালিড থাকছে, কতজন ভ্যালিড ক্যান্ডিডেট এখানে থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু বিএড, ডিএলএড, এনআইওএস, ডিএলএড অনেকেই কিন্তু ছিল। তো সেখান থেকে অনেক বাদ হয়ে যাবে ক্যান্ডিডেট। তারপর যেগুলো ফ্রেশ ক্যান্ডিডেট পড়ে থাকবে, তারাই শুধুমাত্র এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তারাই শুধুমাত্র নিয়োগ পাবে। তো সেটা আমরা দেখব যে কতজন ফ্রেশ ক্যান্ডিডেট থাকবে, সেটা দেখব। এবং তারপর আমরা দেখব যে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়। আশা করি তোমরা অনেকেই জানো যে কিভাবে মেরিট লিস্টটা তৈরি করা হয়। তো তা সত্ত্বেও তোমরা যারা যারা জানো না, তোমাদের জন্য আমি একবার দেখিয়ে দেবো যে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়। এবং সর্বশেষে আমরা দেখব যে এক্সপেক্টেড কাট অফ, যে কত কাট অফ হতে চলেছে, যে চাকরি পাওয়ার জন্য কাট অফ কত হবে, এবং তোমরা কাট অফ পাবে কি না সেটা তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাবে। এবং সেফ স্কোর কত হতে চলেছে, যে কত নম্বর পেলে তোমরা একটা সেফ পজিশনে থাকবে, সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো দেখো, এবার আমরা একে একে বিষয়গুলো শুরু করে দিই। তো প্রথমে আমরা যে দেখে নেব যে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট আছে। কতজন এখানে ভ্যালিড ক্যান্ডিডেট আছে, দেখো প্রথমে আমি তোমাদেরকে জানাই যে মোট ইন্টারভিউ দিয়েছে কতজন। তো দেখো, এই যে প্যানেল 11,765 শূন্যপদের প্যানেল, তো এখানে নোটিশ বের হওয়ার পরেই পর্ষদের তরফ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। তো সর্বশেষ যেটা ডাটা জানা গিয়েছিল যে মোট ইন্টারভিউ দিয়েছিল প্রায় 30 থেকে 32,000 জন এই প্যানেলের জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল। তো এখানে এবার তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করেছিল, অর্থাৎ এখানে বিএড ক্যান্ডিডেট ছিল। এই যে 30 থেকে 32,000 জন যে ইন্টারভিউ দিয়েছিল, এর মধ্যে বিএড ক্যান্ডিডেট ছিল, এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট ছিল, 2020-22 ডিএলএড এবং ফ্রেশ ডিএলএড। এরা কিন্তু প্রত্যেকেই এই ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল। এদেরকে সবকে নিয়েই টোটাল 32,000 জনের মতো প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল। তো এবার দেখো, এখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো কারা কারা বাদ হবে, তো দেখো এখান থেকে যারা যারা বাদ যাবে তাদেরকে আমি এখানে আলাদা করেছি। তো কারা কারা বাদ যাবে, প্রথমে কিন্তু বিএড বাতিল হয়ে যাবে, যেখানে 2014-17 বিএড ক্যান্ডিডেট হয়েছে টোটাল প্রায় 12,000 ক্যান্ডিডেট এখান থেকে বাদ হয়ে যাবে। কারণ কি বিএড বাদ হয়ে যাবে, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে 11ই আগস্ট রায়দান করা হয়েছিল যে বিএডরা প্রাথমিকের শিক্ষকতা চাকরি করতে পারবে না। তো সুতরাং ইন্টারভিউ দিয়ে থাকলেও সেই সমস্ত বিএডরা প্রথমেই কিন্তু বাদ হয়ে যাবে। তো যেটা আমরা ডেটা জানতে পেরেছিলাম যে 2014-17 মিলে মোট 12,000 বিএড ক্যান্ডিডেট ওই ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল। তো সুতরাং এই 12,000 বিএড ক্যান্ডিডেট প্রথমেই বাদ হয়ে যাবে। এরপর এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট এরাও কিন্তু বাদ হয়ে যাবে, কারণ গত 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে রায়দান করা হয়েছে যে
এনআইওএস ডিএলএড প্রার্থীরাও কিন্তু এই প্রাথমিকের জন্য যোগ্য নয়, সুতরাং এরাও বাদ হয়ে যাবে। আমরা এদেরকে বাদ করেই কিন্তু ধরছি। তো যেহেতু এদের এখনও কিন্তু একটা মামলা চলছে, একটা ক্লারিফিকেশন মামলা করা হয়েছে, তা সত্ত্বেও আমরা এদেরকে বাদ দিয়ে আমরা কিন্তু এটা আমরা ধরবো, এটা এদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা প্যানেলটা দেখব কতজন ক্যান্ডিডেট থাকছে। তো দেখো এনআইওএস ডিএলএড যেখানে 14-17 মিলে মোট 4000 ক্যান্ডিডেট এরা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল, তো এদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার এরপরে আমরা 2020-22 ডিএলএড 2020-22-এর ডিএলএড প্রার্থী প্রায় এরাও কিন্তু 4000 জনের মতো ক্যান্ডিডেট ছিল, তো এদেরকেও আমরা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দেবো। এবার তাহলে মোট যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে এদেরকে বাদ দিলে তাহলে মোট কতজন ক্যান্ডিডেট থাকছে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। দেখো এদেরকে যদি আমরা বাদ দিই, এদের বাদে মোট যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল তাহলে কি টোটাল 12,000, 4,000, 4,000 মোট তাহলে 20,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাচ্ছে। ওই যে 30,000 ক্যান্ডিডেট, তো সেখান থেকে 30 থেকে 32,000 যে ক্যান্ডিডেট সেখান থেকে 20,000 ক্যান্ডিডেট বাদ হয়ে যাচ্ছে। তো তাহলে বাকি থাকছে ফ্রেশ যেগুলা, তাহলে বাকি থাকছে যেগুলো সেগুলোই হচ্ছে ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট। তো তাহলে 32,000 থেকে যদি আমরা 20,000 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে 12,000। তাহলে 12,000 ক্যান্ডিডেট এরাই কিন্তু ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট। এই 12,000 ক্যান্ডিডেট এরাই ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট। ফ্রেশ বলছি কেন, কারণ এরা 24 মাসে এদের ডিএলএড কোর্সটা কমপ্লিট হয়েছে, আর এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট এরা 18 মাসে ডিএলএড কোর্স কমপ্লিট করে, তো সুতরাং তারা বাদ। আর ফ্রেশ ডিএলএড তারাই যারা শুধুমাত্র 24 মাসে তাদের ডিএলএড কোর্সটা কমপ্লিট করেছে, তো সুতরাং এরাই ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট, এরা প্রাথমিকের জন্য পুরোপুরি যোগ্য। তো তাহলে টোটাল কত ক্যান্ডিডেট পড়ে থাকছে, 12,000 ক্যান্ডিডেট পড়ে থাকছে। তো সুতরাং আমাদের শূন্যপদ রয়েছে 11,765, আর আমরা দেখতে পাচ্ছি 12,000 ক্যান্ডিডেট পড়ে রয়েছে। তো প্রায় এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু চাকরি পেতে চলেছে। এখানে এবার আমার যে ডেটাগুলো এগুলো কিন্তু একটু 19-20 হতে পারে, এদিক ওদিক হতে পারে, সামান্য কিছু সংখ্যা হয়তো এদিক ওদিক হতে পারে। তো তোমরা গড়ে ধরে নিতে পারো যে প্রায় 11,765 জন যে তাদের কিন্তু প্রত্যেকেরই চাকরি হয়ে যেতে পারে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট যেগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু পুরোপুরি প্যানেলে যেরকম শূন্যপদ রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট পড়ে থাকতে চলেছে। তো সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে প্রত্যেকেরই চাকরি কিন্তু পাকা হলো। এবার আমরা দ্বিতীয় টপিকটা দেখবো যে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়। তো দেখো তোমরা মোটামুটি অলরেডি প্রত্যেকেই জানো যে মেরিট লিস্ট টোটাল মার্কস যেটা হয় সেটা হচ্ছে 50 নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হয়। এই 50 নাম্বারটা কিভাবে করা হয়, তো এখানে টেটের নম্বর, টেটের জন্য বরাদ্দ থাকে 5 নম্বর, তারপর মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের বরাদ্দ থাকে 5 নম্বর, এইচএসের জন্য তোমাদের থাকে 10 নম্বর এবং ডিএলএড কোর্সের জন্য তোমাদের থাকে 15 নম্বর। তো দেখো এই যে ডেটা, এ পাশের ডেটাগুলো কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানা, এগুলো কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে ক্যালকুলেশন করতে পারবে। 5 এটা তোমরা টেটের নম্বর থেকে ক্যালকুলেশন করতে পারবে, মাধ্যমিকের তোমাদের কত নম্বর পেয়েছিলে সেটা থেকে তোমরা 5-এর মধ্যে সেটা ক্যালকুলেশন করতে পারবে। এইচএসে তোমরা কত পেয়েছিলে সেটা তোমরা 10-এর মধ্যে ক্যালকুলেশন করে নেবে, এবং ডিএলএডে তোমরা যা পেয়েছিলে সেটা তোমরা 15-এর মধ্যে ক্যালকুলেশন করে নেবে। তো এই ডেটাগুলো তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে। এরপর এপাশে যে ডেটাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের কাছে অজানা, কারণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তোমরা অনেকেই জানো না। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে অনেক কিছু থাকে, তো সেগুলো তোমাদের কাছে যদি কারো কোনো এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটি থাকে, কেউ যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে, কেউ যদি সঙ্গীত করে থাকে, ড্রয়িং করে থাকে, তাদের জন্য কিন্তু আলাদা করে নম্বর রয়েছে। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য নম্বর আছে, এছাড়া ভাইবার জন্য 5 নম্বর রয়েছে এবং ডেমনস্ট্রেশনের জন্য 5 নম্বর রয়েছে। এগুলো তোমাদের কাছে জানা নেই, এগুলো ইন্টারভিউ বোর্ডে তোমরা যেরকম ইন্টারভিউ দেবে সেই অনুযায়ী তোমরা কিন্তু নাম্বার পাবে। তো এই দিকের নম্বরগুলো দেখে তোমরা কিন্তু নিজেরাই ক্যালকুলেশন করতে পারো তোমাদের কত নম্বর হচ্ছে। তার সাথে তোমরা এই যে পাশেরগুলো মিলে টোটাল 35 নম্বর হচ্ছে, আর এদিকটা মিলে তোমাদের থাকছে 15 নম্বর, তো টোটাল কিন্তু 50 নাম্বার হবে। তো এখানে টোটাল এই 50 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু কাট অফ তৈরি করা হবে। তো এই 15 নম্বরটা বাদ দিয়ে তোমরা কিন্তু এই 35 নম্বরের উপর তোমরা হিসাবটা করলেই তোমরা কিন্তু তোমরা সেভ করে আছো কিনা, তোমরা সেভ জোনে আছো কিনা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তো তোমরা এই 35 নম্বরটা ক্যালকুলেশন করে নেবে, তারপর বাকি 15 নম্বরটা তোমরা ইন্টারভিউ বোর্ডের নম্বরটা তোমরা এটা বাদ দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। তারপর এটা তোমরা আন্দাজে কিছু একটা ডাটা ধরে নিয়ে তোমরা দেখে নেবে যে তোমরা কতটা তোমরা কাট অফের কাছাকাছি যেতে পারছো কিনা বা কাট অফ তোমরা বের হচ্ছে কিনা। তাহলে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে যে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা, তোমরা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবে। তো এবার আমরা কাট অফগুলো দেখে নিই। তো দেখো এবার এক্সপেক্টেড আমরা কাট অফগুলো দেখবো, যেটা আউট অফ 50-50-এর মধ্যে কত হতে চলেছে। তো দেখো তোমাদেরকে বলে রাখছি যে আগের বারের তুলনায় কাট অফ এবারে কম হবে।
তো জেনারেলদের কাট অফ 27.83 হতে চলেছে এবারে। ওবিসি এর কাট অফ 26.20, ওবিসি বিতে হবে 26.75 কাট অফ, 26.75। এসিতে কাট অফ হবে 24.30 এবং এসটিতে হতে চলেছে 22.25 এবং পিএইচদের হতে চলেছে 18। তো এখানে তোমাদেরকে বলে রাখি, পিএইচ ক্যান্ডিডেটদের প্রত্যেকেরই কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাবে। আর বাদ বাকি যে ডেটাগুলো রয়েছে এগুলো তোমরা আগের তুলনায় কিন্তু অনেক কম হতে চলেছে এবারের কাট অফ। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে তোমরা কাট অফের কতটা কাছাকাছি পৌঁছে যেতে পেরেছো। তোমরা যদি কাট অফের কাছাকাছি থেকে থাকো তাহলে আশা করা যাচ্ছে যে তোমরা 35-এর মধ্যে যদি তোমরা ক্যালকুলেশন করে তোমরা যদি কাট অফের কাছাকাছি পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু অনেকেই চাকরি পেয়ে যাবে। তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এবারে 100% রয়েছে। তো এই ছিল কাট অফ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই বিষয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।